শেষ মুহূর্তে অভ্র বাড়িতে ফিরে উচিত শিক্ষা দিল বড় মাকে। এমনকি অভ্র সুদীপাকে চৌধুরী বাড়িতে নিজের বোন বলে স্বীকৃতি দিল। আজকের এপিসোডের আপডেটটি দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পিসিমণির কাছে সবটা শুনে আদিত্য ছুটে গেল নবীনপুর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে অভ্রকে ফিরিয়ে আনতে। তখন অভ্র আদিত্যকে দেখে চমকে যায়, কারণ অভ্র কিছুতেই বুঝতে পারে না যে আদিত্য কি করে জানলো আমি এখানে আছি। তখন অভ্র প্রশ্ন করতেই আদিত্য বলে, দাদা ভাই, আমি জানতাম তুই বেঁচে আছিস, আর আমাকে তোর কথা সুদীপার পিসি বলেছে। তখন অভ্র বুঝতে পারে না সুদীপার সাথে আদিত্যর কি সম্পর্ক। সেটা জানতে চাইলে আদিত্য বলে যে সুদীপা আমার স্ত্রী। এই কথা বলতেই অবাক হয়ে যায় অভ্র। তবে আদিত্য অভ্রকে বাড়ি ফেরার কথা বলে, কিন্তু অভ্র বাড়ি ফিরতেই চায় না। তখন আদিত্য বলে যে দাদা ভাই, তোকে যে কারণে হোক না কেন বাড়ি ফিরতেই হবে, কারণ তোর মৃত্যুর দায় সবটাই বড় মা সুদীপার ওপর চাপিয়ে দিয়েছে, এমনকি বাড়ি থেকেও বের করে দেওয়ার কথা বলেছে। ঠিক সেই মুহূর্তেই অভ্র এই কথা শুনে কিছুতেই মেনে নিতে পারে না, কারণ অভ্র যে সুদীপাকে নিজের বোন বলে স্বীকৃতি দিয়েছে। তাই তড়িঘড়ি করে অভ্র পৌঁছে যায় বাড়িতে, আর এইদিকে বড় মা সুদীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক তখনই হাজির হয় আদিত্য অভ্রকে নিয়ে, আর অভ্র তার মাকে উচিত শিক্ষা দিয়ে বলে যে তুমি কাকে বের করে দিচ্ছ মা? যে মেয়েটা আমাকে নিজের কথা না ভেবেই তার রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে, তাকেই তুমি বের করে দিচ্ছ? এই কথা বলতে বাড়ির সকলে প্রচণ্ড অবাক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।